কঙ্কাবতী সামনে চলে যায়। সে যেতেই মেঘবুড়ি মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। বুড়ি একা একা বলে, আমি জানি তো বাকি মানুষদের মতো এই মেয়েটাও আমার সব মোহর চুরি করার চেষ্টা করবে, আর তখনই আমি ওকে অন্য মানুষদের মতোই একই হালে করে দেব। এত এত সোনার মোহর তো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমার বাবা এত বড় রাজা হলেও এই সোনার মোহর দেখলে তারও চোখ ধাঁধিয়ে যাবে। এই সোনার মোহরগুলো নিয়ে পৃথিবীতে ফিরে যেতে পারলে আমরা গোটা পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু না, তান্ত্রিক বলে দিয়েছেন এইখানে সবকিছু নিয়মের ভেতর চলে। হয়তো এটা বুড়ি মায়ের দেয়া কোনো পরীক্ষা। সে আজ থেকে অনেক দিন আগের কথা। হীরকনগর রাজ্যে হীরালাল নামে এক মস্ত বড় প্রতাপশালী রাজা ছিল। রাজার কোনো কিছুর অভাব ছিল না, শুধু একটাই দুঃখ, তার কোনো বংশধর নেই। রাগে দুঃখে একদিন সে ঘোড়া ছুটিয়ে গভীর বনে চলে যায়। আমি এত বড় প্রতাপশালী রাজা হয়েও রানীকে মা ডাক শোনাতে পারলাম না। আবার পরবর্তীতে বংশ রক্ষা করার মতো একটা মানুষও আমি আনতে পারলাম না। এ জীবন আমার ব্যর্থ, কোনো মূল্য নেই এর। আমি আর এ জীবন রাখবো না আমি। দাঁড়ান মহারাজ হীরালাল, এমন একটা কাজ আপনি করতে পারেন না। দাঁড়ান। আমাকে আপনি কেন আটকালেন তান্ত্রিক মশাই? আমাকে আত্মহত্যা করতে দিন। আমি আর বেঁচে থাকতে চাই না আমি। মরে গেলেই সব সমস্যার সমাধান হয় না। তোমাকে মনে রাখতে হবে, তোমার বেঁচে থাকায় অনেকের অনেক উপকার হচ্ছে। কিন্তু আমার তো কোনো উপকার হচ্ছে না তান্ত্রিক। আমার একটা বংশধর নেই যে আমার পরবর্তীতে এই রাজ্যের ভার নিতে পারে। শুনুন মহারাজ, আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া আপনার রাজত্বে রাজ্যবাসী অনেক সুখে আছে। আপনার মৃত্যুর পরে তাদের কি হবে এটাও তো আপনার ভাবা উচিত। কি করব বলুন তান্ত্রিক? এই দুঃখ আমি যে আর সহ্য করতে পারছি না। আমি সৃষ্টিকর্তাকে এত ডেকেছি, কিন্তু তিনি আমাকে সন্তানের সুখ দিতে পারেননি। সদ্য হন মহারাজ, জন্ম মৃত্যু একমাত্র বিধাতার হাতে। তবে আমি আপনাকে একটা সাহায্য করতে পারি, যাতে করে হয়তো আপনার রানীর মা হওয়ার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। দয়া করে আমাকে সাহায্য করুন তান্ত্রিক। আমাকে এই দুঃখ কষ্টের হাত থেকে বাঁচান আমাকে। এই রক্ত জবা ফুলটা নিয়ে নিন। আজ মাঝরাতে এই ফুলটা পশ্চিম দিকে ফিরে রানীকে খেতে বলবেন। সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে নির্দিষ্ট সময় পরে রানীমা মা হবেন। কিন্তু কি তান্ত্রিক, আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? মেয়ের গর্ভে যে সন্তান জন্ম নেবে সে কোনোদিনই অন্য কোনো মানুষের মুখ দেখতে পারবে না। যদি ভুল করেও কোনোদিন অন্য কোনো মানুষের মুখ দেখে ফেলে তাহলে সাথে সাথে ওর মৃত্যু হবে। তাই জন্মের সাথে সাথে ওর চোখ বেঁধে দিতে হবে। এর জন্য আমার সন্তানের জীবন খুব কঠিন হবে, কিন্তু তারপরেও আমি এসব কিছু মেনে নিলাম। সব কিছুর পরেও আমি তো একজন বংশধর পাবো নাকি? এতেই আমি খুশি। বেশ, তাহলে এখন জবাটাকে নিয়ে প্রাসাদে ফিরে যা, আর আমার কথাগুলো মনে রাখিস, কেমন? রাজা তান্ত্রিকের কথা মতো জবা ফুলটাকে নিয়ে রাস্তার ধারে ফিরে আসে। মাঝরাতে রাজা রানীকে ঘুম থেকে তোলে। কি হলো মহারাজ?
সব কিছু ঠিক আছে তো? এই মাঝরাতে আপনি আমাকে ডেকে তুললেন যে? কোনো ভয় নেই রানী, সব কিছু একদম ঠিকই আছে। তবে তোমার জন্য এক তান্ত্রিক এই জবা ফুলটা দিয়েছেন। এটা এখন পশ্চিম দিকে ফিরে খেয়ে নাও তো। কিন্তু মহারাজ, এই জবা ফুল খেলে কি হবে? আমাদের দুঃখ দূর হবে রানী। তান্ত্রিক বলেছেন এই জবা ফুল খেলে নির্দিষ্ট সময় পরে তুমি সন্তানের মা হতে পারবে রানী। মহারাজের কথা মতো জবা ফুলটাকে পশ্চিম দিকে ফিরে রানী খেয়ে নেয়। এরপর কেটে যায় বেশ অনেক দিন। নির্দিষ্ট সময়ে রানী এক পুত্র সন্তানের জন্ম দেয়। জন্ম হওয়ার সাথে সাথে রাজা তার চোখ বেঁধে দেয়। মহারাজ, এ আপনি কি করছেন? আমাদের সন্তানের চোখ বেঁধে দিলেন কেন? রানী, তোমাকে একটা কথা বলা হয়নি। আমাদের রাজকুমার যদি ভুলেও কোনোদিন অন্য কোনো মানুষের মুখ দেখে ফেলে, তাহলে তখনই তার মৃত্যু হবে। তাই তান্ত্রিকের কথা মতো আমি রাজকুমারের চোখ বেঁধে দিলাম। কিন্তু মহারাজ, আমাদের রাজকুমারের ভবিষ্যৎ কি হবে? চোখ বন্ধ অবস্থায় সে কিভাবে একটা রাজত্ব চালাবে? ভবিষ্যৎ পরে দেখা যাবে। আগে আমাদের উচিত রাজকুমারকে বাঁচিয়ে রাখা। সেই থেকে রাজকুমার চোখ বাঁধা অবস্থায় রইল। এরপর কেটে যায় এক এক করে 25টা বছর। রাজকুমার এখন যৌবনে পা দিয়েছে। একদিন সকালে, মা, ছোটবেলা থেকে আমার দু চোখ বেঁধে রেখেছ কেন মা? আমি কেন আশেপাশের কোনো কিছুই দেখতে পাই না? তুমি কোনো মানুষের মুখ দেখতে পেলে তোমার সর্বনাশ হয়ে যাবে কুমার। কিন্তু মা, আমার যে অবস্থায় থাকতে একদমই ভালো লাগে না। আমি তোমাদের সবাইকে দেখতে চাই। না রাজকুমার, না, তুমি এই আবদার আর কোনোদিন করবে না। তুমি তো আমাদেরকে স্পর্শ করে অনুভব করতে পারো, দয়া করে কখনো দেখতে চাইবে না? আমার বন্ধুরা সবাই সব কিছু দেখতে পায়, তাদের কোনো বাধা নেই। অথচ আমার মা বাবা কেমন, সেটাই আমি দেখতে পারলাম না। কিছুদিন পর মহারাজ হীরালালের আমন্ত্রণে পাশের রাজ্য থেকে মহারাজ মহেন্দ্র কুমার তার মেয়ে কঙ্কাবতীকে নিয়ে হাজির হন। রাজপ্রাসাদের বাইরে হীরালাল তার পরিবার নিয়ে নবাগত অতিথিদের শুভেচ্ছা জানায়। আসুন মহারাজ মহেন্দ্র কুমার, আমরা এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম। আপনি যে আমার আমন্ত্রণ স্বীকার করে এসেছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আমিও আপনার রাজ্যে এসে অনেক খুশি হয়েছি মহারাজ। মহারাজ, এই কি আপনার রাজকুমার, যার কথা আমি এতদিন শুনে এসেছি? হ্যাঁ রাজকুমারী কঙ্কাবতী, এই আমার একমাত্র পুত্র। রাজকুমারের চোখ বাঁধা দেখেই আমি নিশ্চিত হলাম যে এতদিন উনার নামে যা শুনেছি তা সব সত্যি। কি সুন্দর কণ্ঠ এই মেয়েটার, কি সুন্দর করে কথা বলে। যার কণ্ঠ এত সুন্দর, না জানি দেখতে তাকে কতটা সুন্দর হবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। যে করেই হোক এই মেয়েকে আমি এক নজর দেখবই দেখব। বাবা মায়ের দেয়া সব নিষেধ এক মুহূর্তে রাজকুমার ভুলে গেল। চোখের ওপর বাঁধা কাপড়টা সে এক টানে খুলে ফেলল। রাজকুমার, এ তুমি কি করে ফেললে রাজকুমার? মহারাজ, আমাদের রাজকুমারকে রক্ষা করুন, হে সৃষ্টিকর্তা। এসব কি হয়ে গেল মহারাজ হীরালাল? রাজকুমার এমন মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল কেন? মহারাজ, আবার সব কিছু শেষ হয়ে গেল। আবার রাজকুমারের একটা দুর্বলতা ছিল। এক তান্ত্রিক বলে দিয়েছিল রাজকুমার যদি কোনোদিন কোনো মানুষের মুখ দেখে, তাহলেই তার মৃত্যু হবে। এই রাজকুমারী কঙ্কাবতী আমার রাজকুমারের মৃত্যুর জন্য দায়ী। আমি ওকে ছাড়বো না। এসব কি বলছেন আপনি? আমার রাজকুমারী কিভাবে রাজকুমারের মৃত্যুর জন্য দায়ী হতে পারে? ও তো কিছুই করেনি। না বাবা, রানীমা একদম ঠিক কথাই বলেছেন। আমার কারণেই রাজকুমারের মৃত্যু হয়েছে।
আমার কথা শুনে সে আমাকে দেখার জন্য চোখ থেকে কাপড়টা খুলে ফেলে। আমি তার মৃত্যুর জন্য দায়ী। রাজকুমারী, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ হীরালাল। আমার জন্য যখন রাজকুমারের প্রাণ গিয়েছে, তাহলে আমি নিজে ওর প্রাণ ফিরিয়ে আনার ব্যবস্থা করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষকে কিভাবে তুমি জীবিত করবে? কিভাবে তুমি প্রাণ দিয়ে ফিরিয়ে আনতে পারবে? আমার মন বলছে যে তান্ত্রিকের কারণে এই রাজপুত্রের জন্ম হয়েছে, সে নিশ্চয়ই এর কোনো সমাধান দিতে পারবে। আপনি বলুন মহারাজ হীরালাল, ওই তান্ত্রিককে আমি কোথায় পাবো? আমাদের রাজ্যের উত্তর দিকে একটা বড় বন আছে। সেই বনের ভেতরেই আবার ওই তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল। নিশ্চয়ই তাকে এই বনেই পাওয়া যাবে। রাজকুমারী কঙ্কাবতী আর এক মুহূর্ত দেরি না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই উত্তরের বনে চলে যায়। গভীর বনে দাঁড়িয়ে ওই তান্ত্রিককে ডাকতে থাকে। হে তান্ত্রিক, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। আমি বড় বিপদে পড়েছি। একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারেন। দয়া করে আমাকে দেখা দিন। কে তুমি রাজকুমারী? এমন করে আমাকে ডাকছো কেন? কি বিপদে পড়েছো তুমি? বলো। হীরক রাজ্যের রাজকুমার মৃত্যুবরণ করেছে। আসলে সে চোখের কাপড় সরিয়ে আমাকে দেখতে গিয়েছিল। আমি তাকে বাঁচাতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। কিন্তু এই কাজটা যে অনেক কঠিন রাজকুমারী, এটা কি তুমি করতে পারবে? আমি রাজকুমারের মৃত্যুর জন্য দায়ী, তাই তাকে ফিরিয়ে আনার জন্য যত কঠিন কাজই হোক না কেন আমি করতে পারবো। বলুন তান্ত্রিক, আমাকে কি করতে হবে? মেঘের দেশে এক মেঘ বুড়ি আছে। তোমাকে তার কাপড়ের আঁচল নিয়ে আসতে হবে। সেই আঁচল রাজকুমারের গায়ে জড়িয়ে দিলেই সে আবার জীবন ফিরে পাবে। আমি আজকেই মেঘের দেশের উদ্দেশ্যে রওনা দেব। সাবধান রাজকুমারী, সব সময় একটা কথা মনে রাখবে। মেঘের দেশে নিয়মের বাইরে কোনো কিছুই হয় না। তাই তুমি যাই করো না কেন, তোমাকে বুদ্ধি দিয়ে করতে হবে। আর তুমি সাথে করে এই পালকটা নিয়ে যাও। এই পালক তোমাকে মেঘের দেশে পৌঁছে দেবে। তুমি চাইলে একটা পালক দিয়ে আরো অসংখ্য পালক বানিয়ে দিতে পারবে। যদি কখনো দরকার হয় তাহলে এটা ব্যবহার করো। রাজকুমারী কঙ্কাবতী তান্ত্রিকের কাছ থেকে ওই পালকটা নিয়ে চলে আসে। এরপর পালকের অলৌকিক ক্ষমতায় সে মেঘের দেশে এসে পৌঁছায়। আশপাশে তো কেবল সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। কোথাও তো কোনো জনমানুষ দেখতে পাচ্ছি না। এখন আমি কোথায় যাব? কিভাবেই বা ওই মেঘ বুড়ির খোঁজ করব? এই সময় রাজকুমারী কঙ্কাবতী একটা কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দ লক্ষ্য করে সে এগিয়ে যেতে শুরু করে আর দেখতে পায় একটা মেঘের ওপরে বসে এক বুড়ি কান্না করছে। তোমার কি হয়েছে বুড়িমা? তুমি এরকম কান্না করছো কেন? আমার বড় দুঃখ রে মা। আমার একটা ভালো কাপড় নেই। আমি চাচ্ছি কেউ যেন আমাকে সোনার মুদ্রা দিয়ে একটা কাপড় বানিয়ে দেয়। আমার কাছে অনেক মুদ্রা আছে, কিন্তু কেউ আমাকে একটা কাপড় বানিয়ে দিতে পারছে না। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি তোমাকে কাপড় বানিয়ে দেব। তুমি বলো কোথায় আছে তোমার সেই সোনার মুদ্রাগুলো? এখান থেকে একটু সামনে এগোলেই একটা সাদা মেঘের ওপরে সোনার মুদ্রাগুলো জড়ো করা দেখতে পাবি।
তুই যদি আমার জন্য কাপড়টা বানিয়ে দিস তাহলে বড়ই উপকার হয়। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি নিশ্চয়ই তোমার জন্য এই উপকারটুকু করে দেব। কঙ্কাবতী সামনে চলে যায়। সে যেতেই মেঘবুড়ি মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। বুড়ি একা একা বলে, আমি জানি তো বাকি মানুষদের মতো এই মেয়েটাও আমার সব মোহর চুরি করার চেষ্টা করবে, আর তখনই আমি ওকে অন্য মানুষদের মতোই একই হালে করে দেব। এত এত সোনার মোহর তো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমার বাবা এত বড় রাজা হলেও এই সোনার মোহর দেখলে তারও চোখ ধাঁধিয়ে যাবে। এই সোনার মোহরগুলো নিয়ে পৃথিবীতে ফিরে যেতে পারলে আমরা গোটা পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু না, তান্ত্রিক বলে দিয়েছেন এইখানে সবকিছু নিয়মের ভেতর চলে। হয়তো এটা বুড়ি মায়ের দেয়া কোনো পরীক্ষা। কঙ্কাবতী একটা মোহরও স্পর্শ করল না। সে তান্ত্রিকের দেওয়া পালক থেকে অনেকগুলো পালক বানিয়ে নিল। তারপর সেগুলো দিয়ে আস্তে আস্তে একটা শাড়ি তৈরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এরপর মেঘবুড়ি ওদের পাশে এসে দাঁড়ায়। কই রে, আমার সোনার মোহরের শাড়ি কোথায়? তুমি আমাকে ক্ষমা করো বুড়িমা, আমি তোমার সোনার মোহর দিয়ে শাড়ি তৈরি করিনি, বরং পালক দিয়ে একটা সুন্দর শাড়ি তৈরি করেছি, যা পরলে তোমার অনেক আরাম লাগবে। কই দেখি তো তোর শাড়িটা পরে। এটা তো সত্যি অনেক আরাম লাগছে। আমি তো এমন একটা শাড়ি চাচ্ছিলাম, কিন্তু একটা বিষয় দেখে আমি বেশ অবাক হচ্ছি। বুড়িমা, আমি কি কোনো ভুল করে ফেললাম? তুই কোনো ভুল করিসনি, বরং তুই আমাকে অবাক করে দিয়েছিস। এতগুলো মোহর সামনে পেয়েও তুই তার একটাও স্পর্শ করে দেখলি না। তোর সততায় আমি অনেক খুশি হয়েছি। তোর শাড়ি পেয়ে আমি তার থেকেও বেশি খুশি হয়েছি। বল তুই আমার কাছে কি চাস? বুড়িমা, আমি তোমার পরা আগের কাপড়ের আঁচল চাই। নিশ্চয় নিশ্চয়, আমি তোকে গোটা কাপড়টাই দিয়ে দেব, সাথে এই সব মোহর আজ থেকে তোর। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো এত সৎ মানুষ দেখিনি। তাই এগুলো তোর সততার পুরস্কার। তোমাকে অনেক ধন্যবাদ মেঘবুড়ি, আমাকে এখন ফিরতে হবে। আমি তাহলে ফিরে যাই। মেঘবুড়ির কাছ থেকে বিদায় নিয়ে তার আঁচল আর সোনার মোহর নিয়ে কঙ্কাবতী ফিরে আসে। রাজবাড়ির বাইরে সবাই কঙ্কাবতীর অপেক্ষায় বসেছিল। কঙ্কাবতী এক মুহূর্ত দেরি না করে রাজকুমারের গায়ে মেঘবুড়ির সেই আঁচল জড়িয়ে দেয়। সাথে সাথে রাজকুমার তার প্রাণ ফিরে পায়। বাবা দেখো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমি আমার প্রাণ ফিরে পেয়েছি বাবা। আমি এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা, এ সব কিছু হয়েছে এই রাজকুমারী কঙ্কাবতীর কারণে। রাজকুমারী কঙ্কাবতী, আমি তখন তোমাকে রাগের মাথায় অনেক খারাপ কথা বলেছি। তুমি দয়া করে কিছু মনে করো না। আমি এর জন্য কিছুই মনে করিনি রানীমা। আপনি বৃথাই নিজে নিজে কষ্ট পাচ্ছেন। মহারাজ, আমি সাথে করে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম একটা কারণে।
আমি আমার রাজকুমারীর সাথে আপনার রাজকুমারের বিয়ে দিতে চাচ্ছি। এরপর তো মাঝে এত কিছু হয়ে গেল, তাই বলার সুযোগ হয়নি। এ তো আমার জন্য পরম সৌভাগ্য। আমরা রাজি মহারাজ। মহা ধুমধাম করে ওই দিনই রাজকুমারী কঙ্কাবতী ও রাজকুমারের বিয়ে হয়ে গেল। গোটা হীরকনগর রাজ্য সুখে শান্তিতে ভরে গেল। আর আমাদের ভিডিওটি আজকে শেষ হলো। কেমন লাগলো আজকে আমাদের গল্পটি তা জানিয়ে দাও কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।